আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি সাদমান অফিসিয়াল থেকে বলছি। আজকে গরুর মাংস রান্না করছি। আদা রসুন বাটা, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার পাখি, জিরার ফাঁকি, লবণ, তেজপাতা, এলাচ, খাল, পেঁয়াজ, মানে যা যা মশলা লাগে সব দিয়ে দিয়েছি। সরিষার তেল, সয়াবিন তেল মিক্স। এখন এটা মাখিয়ে কষাতে দিব। আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন কীভাবে রান্না করি। এই যে আমার এটা মাখানো হয়ে গেছে। এখন চুলার জাল ধরিয়ে দেব। এখন মাংসটা কিছুক্ষণ কষাবো পানি ছাড়া। কষানোর পর মাংস থেকে একটু পানি উঠবে। এই যে আমার মাংস কষতেছে। এখন একটা মশলা দিয়ে দিব, শাহি গরুর মাংসের মশলা। মশলাটা দিলে তরকারির টেস্টটা আরও বেড়ে যায়। এই যে আমার মাংস কষানো হয়ে গেছে। এখন হালকা একটু জল দিয়ে দেব। গরুর মাংস তো একটু জল দিলে সিদ্ধটা ভালো হবে। বেশি না, অল্প পরিমাণে দিলাম। তরকারিতে আলু দিয়ে দেব। আমি এবার একটু আলু পছন্দ করে, ওর জন্য আর কি আমার প্রতিদিন তরকারিতে একটু আলু দিতে হয়। খায় না তেমন, তারপরেও একটু দিলে অভ্যাস তো হয়। একটু একটু খেতে খেতে একদিন অনেক, তখন আর সমস্যা হবে না, তখন খেতে পারবে প্রতিদিন। বাচ্চা মানুষ তো আলু দিয়ে চটকে মাখিয়ে দিলে দেখা যাচ্ছে এক লোকমা দু লোকমা খায়। এই জন্য আর কি আলুটা দিলাম। তরকারি আলু দেওয়া হয়ে গেছে। এখন জালটা একটু মিডিয়াম করে দেব। তরকারি হয়ে এসেছে আমার। এই যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এটা ক্লিপটা দেওয়ার মনে ছিল না, ক্লিপ নেওয়ার। সুন্দর তরকারি হয়ে এসেছে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে তরকারির মধ্যে। তেল কিন্তু একদম তরকারিতে বেশিও চুপচুপ করছে না, আবার একদম কমও না, একদম পরিমাণে ঠিকঠাক মতো হয়েছে তেলে। বেশি তেল খাওয়া যায় না, শরীরের জন্য ক্ষতি। দেখেন, আর আমি সয়াবিন তেলের পরিমাণ কম রেখেছি, এখানে সরষের তেলের পরিমাণ বেশি রেখেছি। সরষের তেলটা দিয়ে রান্না করলে তরকারির স্বাদটাই অন্যরকম আসে। কাঁচামরিচ লাস্টে কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য, সুন্দর একটা ফ্লেভার আসে আর দেখতেও ভালো দেখা যায়। এই হলো আমার গরু মাংস রান্না করা হয়ে গেছে। 2-3 মিনিটের মধ্যে নামিয়ে ফেলবো। এই যে তরকারির কালার, তো সুন্দর কালার আসছে তরকারিতে। এই যে আমার তরকারি হয়ে গেছে। আমার তরকারি হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দেবো। একবারে ঝুলো না, একবারে মাখা মাখাও না, অনেক সুন্দর একটা কালার আসছে। আপনারা এভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে। আল্লাহ হাফিজ।
সবাই আমার জন্য দোয়া করবেন।